বড় দানশীল ছিলেন। উনি সিরিয়া থেকে ওই আবিসিনিয়া থেকে যখন মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরে আমার নবীজির বিটি রুকায়া রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে আসলেন। আসার পরে যাই হোক মদিনাতেও তিনি ব্যবসা শুরু করে দিলেন। ব্যবসায় তিনি পারদর্শী ছিলেন। ব্যবসায় এত মাল জোড়া করেছিলেন, এত জোগাড় করেছিলেন, আল্লাহ পাকের নবী হযরতে ওসমান গনিকে গনি বলে উপাধি দিয়েছিলেন। গনিওর মানে দানকারী। তাবুকের যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হবে, রাসূল বলছেন যুদ্ধের সরঞ্জাম একেবারে অল্প কিছুই নাই, সাহাবীরা গো তোমরা কিছু দান করো। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সরঞ্জাম হিসাবে প্রায় হাজার হাজার কোটাল আপনার কি বলছে দান করেছিলেন। তারপরে অনেক মাল সরঞ্জাম হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দান করেছিলেন। হুজুর সেই দিন বলেছিলেন আমার ওসমান তুমি হলে গনি, আল্লাহ রাস্তায় তোমার দান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন ভদ্রলোক আল্লাহর হাবিবের দরবারে আসলো, তার কিছু আরজি পেশ করলো, হুজুর আমার বিটির বিবাহে আমার টাকা পয়সার প্রয়োজন। আমার নবীজি বললেন শোনো, তুমি আমার ওসমানের বাড়ি চলে যাও, ওসমানের কাছে গিয়ে আবদার করো, তোমার হাজাত পূর্ণ হয়ে যাবে। লোকটি যখন গেল, যাওয়ার পরে দেখতেছি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির সম্মুখে পড়ে থাকা কমগুলো খুঁটে 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 আপনার উঠাচ্ছে। খুঁটা খুঁটা বুঝেন, মানে একটা একটা করে মানে পড়ে আছে গম, উনি উঠাচ্ছে। তো লোকটা দূর থেকে বলছে এই তো ওসমানের বাড়ি, আর এই তো ওসমান, তো পড়ে থাকা গম উঠিয়ে যে লোকটা খায় সে আবার কিছু দেয় কি গো? পড়ে দেওয়া দু চারটা গম কোথায় পড়ে গেছে, সেই গম যে বাদ দেয় না, অন্য কিছুতে খাবে, ছেড়ে দেয় না, ইয়ার মতো তো কৃপণ লোক আর কেউ নাই। আর নবীজি ওই উসমানের বাড়ি পাঠাচ্ছে, তো ই দিবে কি? ভাবছে যে পড়ে থাকা গম বাদ দেয় না, এর মতো কৃপণ মানুষ আর কেউ আছে? ই আমাকে আর দিবে কি? আর নবী এমন মানুষের কাছে পাঠালো, এই ভাবনা চিন্তা নিয়ে যাবে কি লোকটা ঘুরে যাচ্ছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দেখলেন লোকটা আস্তে আস্তে আবার ঘুরে চলে গেল। উনি আবার নিজে থেকে ডাক দিলেন, এ আল্লাহর বান্দা, তুমি আস্তে আস্তে কি নিয়তে তুমি ঘুরে যাচ্ছ, একটা শোনো বাবা। লোকটি যখন আসলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন তুমি কি আশা নিয়ে আসতেছিলে, কি কারণ বাবা একটু তোমার বলো। লোকটা বলল আমার এই হাজাত, এই অসুবিধায় পড়ে আছি, নবীর কাছে গিয়েছিলাম, দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে পাঠালো, কিন্তু আসার পরে দেখছি আপনি আমাকে কি দেবেন। বলে কেন? বলে আমি তো দেখতেছি পড়ে থাকা গমগুলো খুঁটে খুঁটে আপনি খান, পড়ে থাকা গমগুলো আপনি যখন খুঁটে খুঁটে নিচ্ছেন, একটা একটা করে কুড়াচ্ছেন, তাহলে আপনার মতো মানুষ আর কি দিতে পারে? সেই ভাবনা চিন্তা নিয়ে আমি ফিরে যাচ্ছিলাম। বলে ঠিক আছে তুমি বসো, দাঁড়াও। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন, যাওয়ার পরে মনে করুন কয়েক বস্তা গম বা আটা, বললেন যে একে পাট দিয়ে দাও, উটের উপরে সওয়ার করে দাও, এবং ব্যক্তিগতভাবে আপনার কিছু টাকাও তিনি দিলেন। লোকটা এখন মনে মনে ভাবছে এটা ঠিক না বেঠিক, বাস্তবে দিচ্ছে না, আমার সঙ্গে ঠাট্টাই আর কি করছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন এর বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছে দিয়ে এসো। খাদেম গোলামকে অর্ডার দিয়ে দিলেন
এবার লোকটা বুঝতে পারলো বাস্তবে লোকটা দানকারী। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেন বুঝিয়ে দিলেন, শোনো, আল্লাহ তোমাকে দিয়েছে, তার মানে আল্লাহর দান পাওয়ার পরে তুমি অন্যায় ভাবে সেটা অপচয় নষ্ট করিও না। অপচয় অন্যায় ভাবে তুমি সেটা নষ্ট করিও না। এলাকায় আপনারা দেখেছেন কিনা, আমি দেখেছি কিছু সুদখোর আছে, দেখবেন দুদিনে বড় লোক হয়ে যায়, সুদের টাকায় তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর তার গরম রাস্তা পর্যন্ত বুঝতে পারে যে হ্যাঁ সুদের টাকার গাড়ি গেল, বুঝতে পারলে? এত টেম্পার, এত গরম। কিছুদিন পরেই দেখা যাচ্ছে টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, যেখানে ছিল সেখানে এসে হাজির হয়েছে। এরকম আছে না নাই? ভাইরা বাবারা, আমার বলার উদ্দেশ্য হলো, শোনো, আল্লাহ যদি তোমাকে শক্তি দেয়, শক্তির অপচয় করিও না। আল্লাহ যদি ধন দেয়, ধনের অপচয় নষ্ট করিও না। আল্লাহ যদি জনশক্তি দেয়, জনগণের সাথে অন্যায় ব্যবহার করিও না। যে জনগণ তোমাকে ভোট দিয়া উপরে করেছে, সেই জনগণই তোমাকে নামিয়ে রাস্তায় ফেলে দেবে। মানুষের সঙ্গে দুর্ব্যবহার করিও না। আল্লাহ পাক যদি শক্তি দান করে থাকে ধনে জনে, বরং কি করবা, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সাইয়্যিদে আলম নবীজি, আলহামদুলিল্লাহ বিটি, এই দেখেন এটা মুহাম্মদের গান, না চাইতে বিটি আমার 500 টাকা দিয়েছেন আল্লাহ পাক, যে উদ্দেশ্য নিয়ে বিটি দান করে গেছে, দানকে কবুল করে নাও। হাজারো শুকর মাওলা, শুকর হাজার, দানকারী করে দান রাহেতে তোমার। সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা, হাই গো ও হলেন রাওয়ানা। নবী বলেন হযরত আলী, বিছানাতে শুয়ে যাও গো তোমারে বলি। নবী বলেন হযরত আলী, আর বিছানাতে শুয়ে যাও গো তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়। মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা, হাই গো হলেন রাওয়ানা। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। জানের সাথে আবু বকর, আর নবীর সাথে যাব বলে হইলেন তয়ার। জানের সাথে আবু বকর, আর নবীর সাথে যাব বলে হইলেন তয়ার। রাতারাতি রাতারাতি চলেন নবী, রাতারাতি গেলেন নবী সোনার মদিনায়। মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা, হাই গো হলেন রাওয়ানা। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা।
নবী বলেন আবু যাই কোথায়, আরে সকাল হলো আলোক জাগিল, চলো গুহাতে লুকাই। নবী বলেন আবু যাই কোথায়, আরে সকাল হলো আলোক জাগিল, চলো গুহাতে লুকাই। আরে গুহার সুরে থেকে নবী, গুহার সুরে থেকে নবী গেলেন মদিনায়। মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা, হায় গো হলেন রাওয়ানা। সৈয়দে আলম নবীজি, সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। ওরে কাফের মক্কাবাসী আর নবীজিকে মারব বলি ঘিরে বসিনি। ওরে কাফের মক্কাবাসী আর নবীজিকে মারব বলি ঘিরে বসিনি। আল্লাহর হেফাজত নবী, আল্লাহর হেফাজত নবী গেলেন মদিনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, নারে তাকবীর। খোদার হেফাজত নবী গেলেন মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা, হায় গো হলেন রাওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। এখন আপনার বিহাতা চাইছে না, চাই আপনাদের দিকে। আমাদের ওই মুর্শিদাবাদের এলাকাতে মানে বিবাহে চাওয়া দেওয়া বন্ধ হয়ে গেছে। মানে এটা একটা কায়দা কৌশল, না চাইতে দিতে হবে, না দিলে কি খুশি হবে? বলছে আমাদের দেওয়া দেওয়া মানে লেওয়া দেওয়া দেনা পাওনা কিছু নাই, লিখতে হবে না হুজুর খাতাতে। আচ্ছা ও যদি না দেয় বেটার বাপ খুশি হবে গো? মানে এটা একটা পদ্ধতি নিয়ম চালু করেছে যে মানে চাহা যখন বলবে সেগুলো বলছে হারাম, চাহ আর না চাহলেও কিন্তু খুশি, না দিলে কিন্তু খুশি হবে না। আর দেওয়াও কিন্তু নবীর সুন্নত, এটা আপনারা বুঝিয়ে দেওয়াও দিতে হবে, খুশি হয়ে দিতে হবে। পণ হচ্ছে সেটা যেটা জুলুম করে নেওয়া, বুঝতে পারলেন? পণ মানে জুলুম। আপনি বাংলা ডিকশনারি খুঁজে দেখবেন, পমধ্যান্য পণ, পদন্তান্য পণ, এর মানে কি? পণ মানে জুলুম, জুলুম অত্যাচার করে কারো কাছে কিছু নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে শ্বশুরের কাছ থেকেও নেওয়া যাবে না, জামাইয়ের কাছ থেকেও জোর করে কিছু নেওয়া যাবে না। এসব কথা কালকে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কিছু কথা আছে জামাই শ্বশুর শাশুড়ি ভালো রকমের কথা আছে না, কিন্তু বলবো কবে, শুনবে কে? আজকে ভালো লাগছে তাই বলতে মন চাইছে, হ্যাঁ এই যে ব্যাপার। তো ইনশাআল্লাহ বলবো কালকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আসবে, ইনশাআল্লাহ তখন বলবো হযরতে আলী বিবাহে কি হয়েছিল না হয়েছিল, দেওয়া অথবা জায়েজ না না জায়েজ, দিতে হবে কি হবে না। হ্যাঁ যারা বিবাহ করেনি তারা বলছে আমাদের খুব ভালোই হবে হুজুর, কার কোনো চিন্তা নাই, আমাদের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নাই। ঠিক আছে, যাদের হয়নি তারা যেন বেশি বেশি করে পায় শ্বশুরের কাছ থেকে গাড়ি মাড়ি। আগে তো আমি দেখতাম না সাইকেল, HMT ঘড়ি, হ্যাঁ এইগুলো ছিল সব। এখন আর ঘড়ি টড়ি ওসব দরকারই নাই, এক মোবাইলে সব ভরা আছে। কি গো ঘড়ি কে হওয়ার চাই? কি দরকার? এক সোনার ঘড়ি দিলে আলাদা ব্যাপার, কিন্তু এ 2 টাকা 3 টাকার এখন ঘড়ি, দেখুন 2 টাকা 3 টাকার ঘড়ি দাম হয়ে গেছে ঘড়ি। এখন মারুতি লাগবে। যে সমস্ত যুবক জওয়ান ছেলের মতো ছেলেরা যারা বিবাহ করেনি তাদের ভাগ্যে যেন মারুতি জুটে, আল্লাহর কাছে দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন।
তাহলে মারুতি আবার যে সে মারুতি নয়, ভালো ভালো দামি দামি মারুতি সম্মুখে পাবে, সম্মুখে আমরা থাকবো না, চলে যাবো, ওরা তখন হেলিকপ্টার পাবে গো। এখন তো আপনার মোটরসাইকেল পেয়েছে, মারুতি পাবে, তারপরে আপনি 50 বছর পর হেলিকপ্টার চলে আসবে, দেখবেন আসবে, তখন সব যুগ চলে যাবে, তখন হেলিকপ্টার বাড়িতে বাড়িতে সব হেলিকপ্টার থাকবে। রাসূল বলেছে কিয়ামতের আশা পর্যন্ত এগুলো নিয়ে কি আলামত, মানুষ গরিব থাকবে না। বিরিয়ানি আজকে আগে আমরা চোখে দেখি, এখন বিরিয়ানি ঘর ঘর। কালকে দেখছি এতটুকু একটা বাচ্চা আপনার কি বলছে কালিয়াছে, বলছে কি বলছে 7 আপ দাও, 7 আপ সে কি বললো একটা, আর একটা কি নাম আছে এরকম, ওর মা এতটুকু বলছে ওটাই দিব, ওর মা বলছে আর একটা লাগবে না, ওটাই লাগবে। আমি বলছি আল্লাহ, এসে বেনাবে থান সাপাতা আমরা 20 বছর পর আজ দেখছি, আগেও ছিল কিন্তু সব বুঝতে পারি, অভাব ছিল মানুষ, অভাব ছিল মানুষ পাইনি, আল্লাহর রহমত সুবহানাল্লাহ। ঘরে ঘরে এখন বিরিয়ানি খাওয়ার জন্য কেউ লালাই না, লালাই বিরিয়ানি বলে খাবার পেট খারাপ থাকে। আর আগে মানুষ বিরিয়ানি কি জিনিস জানতো না, হ্যাঁ, তারপর পরোটা কি জিনিস তাই বুঝতো না, মুরগির ডিম খেয়ে গল্প করেছে। আমি দেখেছি মুরগির ডিম দিয়ে যদি কেউ ভাত দিয়েছে, কি খাওয়া খাওয়াচ্ছে রে, দেশি মুরগির ডিম ছিল, বুঝতে পারলেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যুবক জওয়ানেরা, এই রাস্তা তোমার দাদু এই রাস্তা পায়নি, এই ঘর তোমার পায়নি, আল্লাহ পাক এত সুন্দর জীবন এখন দিয়েছে তোমাদেরকে। আল্লাহ শুকরিয়া আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, নামাজ পড়ো, আল্লাহর রহমত বরকত দান